চলে এসেছি আজকে আবার একটা নতুন পুজো ব্লগ নিয়ে। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে, আর আজকে আমি যাচ্ছি হচ্ছে বালিগঞ্জ গড়িয়াহাটের যে পুজো প্যান্ডেলগুলো হয়ে থাকে সেই জায়গায়। তো এখান থেকে আমি বালিগঞ্জের ট্রেন ধরবো। আর দেখো আজকে ওয়েদারটাও কিন্তু বলতে গেলে পুরোটাই বৃষ্টির ওয়েদার, একটা মানে হালকা বৃষ্টি হয়েই যাচ্ছে। জাস্ট নামলাম, একটু বসেছি, তারপরে দেখছি এরকম বৃষ্টি নেমে গেল। তো দেখ এই ওয়েদারে একটু মানে প্যান্ডেলগুলো কত থেকে প্রস্তুতি হয়েছে সেইগুলো আমরা একটু দেখবো। তো যতদূর পারবো মানে একডালিয়া বা গড়িয়াহাটের যে জায়গায় সব পুজোগুলো হয়ে থাকে, সব কাছাকাছি যেগুলো আছে সেই সবগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। তো চলো যাওয়া যায়। বালিগঞ্জ স্টেশনে নেমে গড়িয়াহাট ধরে সোজা চলে আসলে এই যে ব্রিজটা রয়েছে, ব্রিজের অর্থাৎ এপারে প্রথম যে পুজোটা পড়বে সেটি হচ্ছে একডালিয়া এভারগ্রিন। আমি এখন সেই জায়গাতেই রয়েছি এবং এখানের যে থিম সেটা হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ প্রস্তুতি এখনও কিন্তু মানে স্ট্রাকচার পুরোপুরি কমপ্লিট, প্লাস এইগুলো যে তৈরি করে রাখা হয়েছে এগুলোই কিন্তু খালি সেট করা হবে। এবং ভেতরে আপাতত দেখতে পাচ্ছি রঙের কাজ চলছে, প্লাস কাজ কিন্তু চলছে জোর কদমে। তো এখানে তো আমি যেটা দেখালাম ব্রিজের এপারে, এখানে প্রায় একটা প্যান্ডেল আছে বললেই চলে। আর বেশিরভাগ যে প্যান্ডেলগুলো সেগুলো কিন্তু সবই ব্রিজের ওই পারটাতে রয়েছে, অর্থাৎ হিন্দুস্তান ক্লাব, হিন্দুস্তান পার্ক সবই কিন্তু রয়েছে ওই পারে। আর রাস্তা আমি এক্সট্রা করে কিছু বললাম না, কারণ এখানে যদি তোমরা আসো ভিড়ে এমনিই খেলে তোমরা যেদিক ভিড় এগোচ্ছে সেদিকে এগোলেই তোমরা পরপর প্যান্ডেল তোমরা পেয়ে যাবে। তো সেইভাবে আমি গাইডলাইনটা আমি দেখালাম না। তো চলো এখন তো একডালিয়াটা গেলাম, এবারে যাবো আমরা ব্রিজের ওই পারে। তো আমরা যে ব্রিজটা পার করে যে রাস্তায় আমরা ঢুকলাম সেটা সোজাসুজি যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটা কিন্তু সিংহি পার্কের প্যান্ডেল। তো এখন আমি রয়েছি সিংহি পার্কের পূজা প্যান্ডেলের সামনে। তো দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু প্রায় হয়েই এসেছে, কিছু কিছু কাজ বাকি রয়েছে। তো এখানে পুজো মণ্ডপে যেটা আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলটা কিন্তু পুরো বাঁশের চেলা দিয়ে তৈরি হয়েছে, মানে সরু সরু করে কেটে পুরোটাই কিন্তু ওই দিয়েই তৈরি হয়েছে। এবং ভেতরের কাজগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমি খুব সুন্দর, বাট আমি যেতে পারছি না আপাতত, এত গাড়ি এই জায়গাটাতে, গাড়ি একের পর এক এসেই যাচ্ছে। তো এখানে ছোট ছোট এরকম বাঁশের চেলা দিয়ে যেহেতু পুরো প্যান্ডেলটা হয়েছে, সত্যি দারুণ লাগছে এই ছোট ছোট কাজগুলো। প্লাস এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো স্ট্রাকচার ঝোলানো রয়েছে, এখনও কিন্তু পুরো জায়গায় সেট আপ করা হয়নি। বিশেষ করে ওপরের এই ঝালরটা কিন্তু আমার দারুণ লাগছে, দারুণ বানিয়েছে। এবং বিশেষ করে আশেপাশে এইসব জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং দেখতে পাচ্ছি ওখানে প্রদীপ বেশ লাগানো হয়েছে, প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। তো আমরা কিন্তু ওই রাস্তাটা দিয়ে ঠিক এন্ট্রি করলাম, আর এই হচ্ছে একদম সিংহি পার্ক পূজা মণ্ডপের মানে ফ্রন্টের সাইডটা। আর এই দিক দিয়ে কিন্তু সোজা চলে গেলেই ডান দিকে চলে গেল হিন্দুস্তান ক্লাব। তো এই হচ্ছে সিংহি পার্ক যেটা আমরা পার করে এলাম, আর এই দিকে সোজা এসে ডান দিকে চলে গেলেই হচ্ছে কিন্তু হিন্দুস্তান ক্লাব। আর তোমরা যদি একডালিয়া না যাও বা একদম যদি গড়িয়াহাট ধরে তোমরা যদি সামনাসামনি এই রাস্তা দিয়ে আসো, তাহলে এই রাস্তা দিয়ে সোজাসুজি কিন্তু পড়বে হিন্দুস্তান ক্লাব। তো চলো এখন আমরা সেই জায়গাতে যাই। এখানে কিন্তু রাস্তাঘাটে লাইটিং দেওয়া কিন্তু স্টার্ট মানে হয়ে গেছে, রাস্তাঘাটে পুরো লাইটিং দিয়েছে, কিছু কিছু অংশ বাকি রয়েছে। আমরা এগোচ্ছি হিন্দুস্তান ক্লাবের দিকে, এবং প্রতি বছর এই ওপরটাতে কিন্তু বিশাল সুন্দরভাবে লাইটিং করে থাকে। তো চলো আমরা এখন সোজা এগিয়ে যাই। প্যান্ডেল তো আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে। এখানে যে রিক্সা অংশগুলি রাখা রয়েছে এগুলো কিন্তু প্যান্ডেলের থিমেরই উপকরণ। তো চলে এসেছি আমরা হিন্দুস্তান ক্লাবের পুজো প্যান্ডেলে। তো এর আগের বারে যে নৌকার একটি প্যান্ডেল হয়েছিল, মানে চারিদিকে বেশ নৌকার একটা স্ট্রাকচার ছিল, সত্যি দারুণ লাগছিল। এবছরও কিন্তু সেই রকমই দারুণ হতে চলেছে প্যান্ডেলটা। বিশেষ করে ওপরে যে সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে সেগুলো কিন্তু দারুণ লাগছে। প্লাস এখানে পাশে দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর ছবি দিয়ে রাখা রয়েছে, খুব সুন্দর আঁকা হয়েছে এগুলো। এবং সোজাসুজি যে জায়গাটাতে মায়ের মূর্তি থাকবে সেই জায়গাটা দেখতে পাচ্ছি একদম সোজাসুজি। প্রতিমা কিন্তু ভেতরেই রয়েছে, বাট এটা কিন্তু কালো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, কারণ প্রতিমার কাজ চলছে ভেতরে। এবং যেটা দেখতে পাচ্ছি ভেতরে সাইকেলের যে চাকাগুলো হয় সেই চাকাগুলো কিন্তু রাখা রয়েছে, অর্থাৎ সেগুলো দিয়ে কিন্তু ডিজাইন হবে। আর এই জায়গাটাতে যে কাঠের যে জিনিস তৈরিগুলো রাখা রয়েছে এগুলো হচ্ছে রিক্সার বডি, এবং ভেতরে রয়েছে সেই রিক্সার চাকাগুলো। এবং স্ট্রাকচারটাও কিন্তু বেশ ওই রকমভাবেই তৈরি করা হচ্ছে। ভেতরেও দেখতে পাচ্ছি সিট আর হ্যান্ডেল দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে। আমি আসছি একটু
এখানকার বেশিরভাগ প্যান্ডেলগুলো যেহেতু রাস্তার উপরে হয়, সে কারণে গাড়ি ঘোড়ার ভিড় কিন্তু লেগেই থাকে। তো এই হচ্ছে হিন্দুস্তান ক্লাবের পুজো, এবং এই প্যান্ডেলের বাঁদিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তা ধরে এবার আমরা এগাবো। তো আমরা কিন্তু সোজা এসে মেন রোডে উঠে আমরা কিন্তু রাস্তা পার হইনি, আমরা কিন্তু ডান দিক বরাবর এখন এই ফুটপাথ ধরে এগোচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে ত্রিধারা সম্মেলন। তো সোজা কিছুক্ষণ হাঁটলাম, হেঁটেই ডান দিকে এই যে দেখতে পাচ্ছ বেশ গেট করা হয়েছে, এদিকেই কিন্তু রয়েছে ত্রিধারা সম্মেলনী। তো চলো সেখানে এবার যাওয়া যাক। চলে এসেছি ত্রিধারার যে পূজা মণ্ডপ তার সামনে, এবং দেখতে পাচ্ছি এদিকে কিন্তু বেশ একটা সুন্দর গাছের স্ট্রাকচার তৈরি করা রয়েছে, এবং বলতে গেলে চারিদিক কিন্তু পুরো ত্রিপল টানানো। গত বছর এই ত্রিধারার প্যান্ডেলটা কিন্তু সত্যি আমার দারুণ পছন্দ হয়েছিল এবং দারুণ লেগেও ছিল। তো এবছরে আশা করি সেই রকমই হবে। আর বিশেষ করে এই গড়িয়াহাটে যতগুলো পুজো আমি দেখেছি তার মধ্যে ত্রিধারাটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। ত্রিধারার যে প্যান্ডেলটি হচ্ছে তার মানে একদম উল্টো দিকের রাস্তাটা, অর্থাৎ মেইন রোড পার হয়ে যে সোজাসুজি একদম রাস্তাটা রয়েছে, সেখানে আমরা প্রবেশ করলাম, এবং এখানেই রয়েছে বালিগঞ্জ কালচারাল। আর এই দুটো প্যান্ডেলই কিন্তু আগের বছরের দারুণ প্যান্ডেল ছিল। ত্রিধারার যেরকম প্যান্ডেলটি হয়েছিল দারুণ, এবং বালিগঞ্জ কালচারাল প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। দুটোই কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছিল। তো চলো দেখা যাক এখানে কি থিম হচ্ছে। এখানের যে থিম সেটি হচ্ছে আরশি নগর। তো এখন তো মানে এত গাড়ি ঘোড়া যাচ্ছে এই রাস্তাগুলোতে, আমার এটাই বিরক্তি লেগে যাচ্ছে। তো চলো, এখন তো আমরা সেরকমভাবে মণ্ডপটা দেখতে পাবো না, কারণ পুরোটাই ঘেরা বলতে গেলে এক প্রকার। এই দেখো জাস্ট ওপরটা এরকম সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আর পুরোটাই বলতে গেলে ঘেরা। তো পুরোটাই কিন্তু প্লাস্টিক দেওয়া, প্লাস ওইদিকেও ঘেরা, কাজ কিন্তু চলছে এখন জোর কদমে। এবং এই যে আরশি নগর যে থিমটা পুরোপুরি কিন্তু দেখো এখানে বেশ টিনের কাজ করা হয়েছে চারিদিকে। বালিগঞ্জ কালচারালের পুজো মণ্ডপ, এবং সোজা এসে এই বাঁ দিকেই চলে গেলে হচ্ছে সমাজসেবী সংঘ। তো এই প্যান্ডেলটি কিন্তু ছোটোখাটোর মধ্যে দারুণ সুন্দর একটি প্যান্ডেল হয়। তো এখন ভেতরে আমি এখান থেকে মণ্ডপের ভেতরে দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি, এবং দেখতেই পাচ্ছ এখনও কিন্তু সব স্ট্রাকচার লাগানো বাকি রয়েছে, প্লাস এইদিকে অনেক কিছুই এখনও বাকি রয়েছে, বাট ভেতরে কিন্তু প্রতিমা তৈরি হয়ে গেছে যতদূর দেখছি। তো এই সমাজসেবী সংঘর থিম হচ্ছে কর্ষণ। আগের বছরে এইখানের দুর্গা প্রতিমাটা কিন্তু সত্যি দারুণ অপূর্ব হয়েছিল, একদম আমার এখনও মনে রয়েছে, মুখটা খুব সুন্দর ছিল। আশা করি এবারেও কিন্তু খুবই সুন্দর হতে চলেছে, পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তারপরেই দেখার আশা রইল। তো চলো নেক্সট প্যান্ডেলে যাই। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পরপর একটা প্যান্ডেলে গেলে আর একটা প্যান্ডেল তুমি এমনিই চলে যেতে পারবে, কারণ এই জায়গাটাতে আসলে, বিশেষ করে সাউথ কলকাতায় বালিগঞ্জের এই জায়গাটা অর্থাৎ গড়িয়াহাটের রাস্তাগুলোতে আসলে পরে কিন্তু তোমরা পর পূজা মণ্ডপ পেয়ে যাবে একটার সাথে আর একটা। মানে এখানে চৌমাথা মোড়ে প্রতিটা গলিতে কিন্তু সুন্দর সুন্দর প্যান্ডেল হয়ে থাকে। তো আমরা তো অনেকগুলো দেখলাম, প্লাস অনেকগুলো ছেড়েও এলাম। এবার আমি যাব হচ্ছে হিন্দুস্তান পার্কের দিকে, ওখানেও কিন্তু অনেক পুজো হয়ে থাকে, তো সেই মণ্ডপগুলো আমরা একটু ঘুরবো। তো এখন কিন্তু আমি এই মণ্ডপের পাশ দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা ধরেই কিন্তু আমি এখন সোজা এগোচ্ছি। তো হিন্দুস্তান পার্কের দিকে যাওয়ার পথে এই ফ্রেন্ডস ইউনিয়নের এই পুজোটা তোমরা দেখে যেতে পারো। এখানেও কিন্তু বেশ একটা ছোটো মতো প্যান্ডেল হচ্ছে, বাট কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। তো চলো আমরা এখন সোজা এগিয়ে যাই। তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ট্রায়াঙ্গুলার পার্ক, শরৎ চ্যাটার্জি পার্ক পুজো সমিতি। তো চলো আমরা একটু ভেতরের দিকে যাই। এখানে দেখো থিমটা, যে প্যান্ডেলটি হচ্ছে সেটা কিন্তু খুবই সুন্দর একটি খুব সুন্দর একটি প্যান্ডেল হতে চলেছে। এবং এইখানে ব্যাপারটা এমন যে শ্রীভূমি বা কল্যাণীতে যেসব বড় বড় পুজো প্যান্ডেলগুলো হয়ে থাকে সেই রকম কিন্তু এখানে না পেলেও প্যান্ডেলগুলো কিন্তু ছোটোখাটোর মধ্যেই খুবই সুন্দর হয়, এবং বিশেষ করে প্রতিমাটা কিন্তু দেখার মতন হয়। তো ঘুরতে খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। তো চলো ট্রায়াঙ্গুলার পার্কে এইরকমই একটা পুজো মণ্ডপ হচ্ছে, এবারে নেক্সট আমরা পুজো মণ্ডপের দিকে এগোই। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা হিন্দুস্তান পার্কে, এবং এই যে পুজোটা হিন্দুস্তান পার্ক, এখানে এই মণ্ডপটি দেখো খুব সুন্দর কিন্তু ছোটোখাটোর মধ্যে তৈরি হচ্ছে এবং দারুণ লাগছে। বেশ পুরোটাই সাদা একটা রাজবাড়ির মতন দেখতে পাচ্ছি, বাট মনে হয় যতদূর সম্ভব এটা একটা রাজবাড়ি তৈরি হচ্ছে। আর
এর আগের বছরে কিন্তু এই জায়গাটাতে একটি কেদারনাথ হয়েছিল, ছোট্টখাটো কেদারনাথ ধাম, তো খুব সুন্দর লেগেছিল। এবারেও কিন্তু খুব সুন্দর হচ্ছে, ভেতরেও কাজ চলছে কিন্তু জোর কদমেই। তো এখন যেহেতু পুজোর সামনেই একদম শেষ প্রস্তুতি চলছে, সেই কারণে কিন্তু বেশিরভাগ প্যান্ডেলের ভেতরেই প্রবেশ করার অনুমতি নেই, তো সেই কারণে আমি বাইরে থেকেই দেখাচ্ছি। তো এই রাস্তায় আমরা দেখলাম হিন্দুস্থান পার্ক পুজো মণ্ডপ, তো সেখান থেকে বেরিয়েই বাঁ দিকে আমি যাচ্ছি। তো এই রাস্তাটাতে গিয়েই এই যে বাঁ দিকে যে আরেকটি রাস্তা চলে যাচ্ছে, এই দিক হচ্ছে তো প্যান্ডেলটা তো যা বুঝতে পারছি অসাধারণ হতে চলেছে, এবং দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু পুরো সিঁড়িটা পুরো স্টার্ট হয়েছে। তো আর ভেতরে একটা কি বল টাইপের আমি দেখতে পাচ্ছি, অনেকটা আর্টের মতো লাগছে, জানি না এটা অন্য কিছু হতে পারে। তো যেটা বুঝতে পারছি এই প্যান্ডেলটা কিন্তু দারুণ হতে চলেছে, আর ভেতরে কিন্তু কাজও জোর কদমে চলছে। নিচ দিয়ে খালি একটু যাওয়া আসার রাস্তা করা হয়েছে, এবং যেটা দেখলাম প্রতিমা কিন্তু ভেতরেই রয়েছে, বাট সেটা গার্ড করা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি না। আর ছোট্ট ছোট্ট কিন্তু ট্রি হাউস টাইপের আমি দেখতে পাচ্ছি, যেটা সিঁড়ি দিয়ে ওপরে ওঠার মতন জায়গা রয়েছে। তো প্যান্ডেলটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে অসাধারণ লাগবে দেখতে। এখনই কিন্তু মানে বেশ একটা অন্যরকম ব্যাপার আমি দেখতে পাচ্ছি। এখনও স্ট্রাকচার কিন্তু রাখা রয়েছে, এখনও কিন্তু পুরো সেট আপ হবে। এই হচ্ছে গড়িয়াহাটের মোটামুটি কয়েকটা পুজো প্যান্ডেল আমি দেখালাম, আরও অনেক অনেক রয়েছে আশেপাশেই রয়েছে। যেমন কিছুটা এগিয়ে গেলেই রয়েছে দেশপ্রিয় পার্ক, এবং তার আশেপাশে অর্থাৎ কালীঘাটে ওখানে কিন্তু আরও সুন্দর সুন্দর মণ্ডপ হচ্ছে এবারে। তো সেই দিকে আমি আপাতত গেলাম না, এখানেই আপাতত আমি ঘুরে দেখালাম তোমাদেরকে কিভাবে কি যাবে এবং কোথায় কি প্যান্ডেল হচ্ছে, কেমন কি হচ্ছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো এক পুজো ব্লগে।